কয়েকদিন যাবত সুনামগঞ্জের টাঙ্গার হাওরের ভিডিও দেখতে দেখতে আমার দুইটা চোখ কানা হয়ে গেছিল, যার কারণে হাওরের সৌন্দর্য উপভোগ করানোর লিগা একটা মেঘলা দিনে আমরা এফরি সুনামগঞ্জে ওয়েদারে দেখলাম আজকে সারাদিন বৃষ্টি থাকবো। আর এই বৃষ্টির দিনে সুনামগঞ্জের কি কি রূপ দেখছি এটাই দেখবেন আজকের ভিডিওতে। বৃষ্টির দিন থাকার কারণে আমরা কোনো বাইক বা গাড়ি আনছি না, যার কারণে কুমিল্লা থেকে সুনামগঞ্জ আইতে একটু দেরি হয়েছে, কিন্তু এত সুন্দর একটা মেঘলা সকাল দেখা মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়েছে। তারপরে আমরা ফুরুত করে পড়ছি হাওরের সুলতান হাউস বোটে। বোটে অনেক লগে লগে সবাই দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। আর এইসবের দরকার ছিল কি আচ্ছা দেন আপনারা হাউস বোটে টিয়াদা উঠছি, যার কারণে একটা কোনো সার দিতাম না হাইতে পারলে জোর করে হায়া পরে এই শরবত লয়ে পড়ছি আমি ছাদের মিদে। আর 2 দিন এক রাত হাউস বোট করে আমরা পুরো হাওরের মধ্যে তাপালিং করা। এই মেঘলা ওয়েদারের মধ্যে এত প্রিমিয়াম একটা হাউস বোট দিয়ে ঘুরা চিন্তা করে দুষি লাগতেছে। এই খুশিতে শরবত খাই একটু মিষ্টি মুখ করে লই। এদিকে রুমে থেকে ফ্রেশ হয়ে বাইরে দিয়ে আমরা সকালের নাস্তা রেডি। বৃষ্টির দিনে খিচুড়ি, আহা কি কম্বিনেশন। এদিকে বন্ধু আমার থেকে একটু খাইতে ছিল, নিয়ে বন্ধু খাবি? কি মজা রে বন্ধু, প্রত্যেক কামড়ে কামড়ে অসাধারণ স্বাদ। আমরা হাওনের সময় যে পরিমাণ বৃষ্টি নামছিল, বৃষ্টি ভিজে আমি একদম তেনাদানা হয়ে গেছি। আর জীবনে বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার শখ জাগতো না, সব শখ বৃষ্টির পানিতে দুই একদম হাওরে গেছে। এদিকে নাস্তা করার লগে লগে আমরা বুট ছাইরা দিছে। বুট ছাড়ার লগে লগে আমি রুমে যাই দিছিলাম একটা ঘুম। এক পর্যায়ে ঘুমের থেকে ওইটা দিয়ে বুট থামে গেছে। কারণ কি বুট কি নষ্ট হয়ে গেল নাকি? পরে বাইরে চাই তো আমি পুরো অবাক। আমরা প্রায় পাহাড়ের কাছে পড়ছি। পরে বুটের গাড়ি গেছি আমরা বলে শিমুল বাগানে নাইছি। আমি এর আগেও শিমুল বাগানে একবার আইছিলাম, কিন্তু ভিতরে ঢোনে লেগে 50 টাকা লাগে দিকে ঢুকছিলাম না। আমার কথা একটা ছিল 50 টাকা থেকে গাছ দেখতাম ঢোম নাকি, কিন্তু এবার নিজে টেয়ার মায়ে ত্যাগ করে 50 টাকা টিকিট কেটে ঢুকে গেছি। একটা না দুইটা না 50 টাকা এটা উসুল করতাম না নাকি। আজকে এই শিমুল বাগানের ভিত্তে 5000 ছবি তোলা, যার কারণে বন্ধুরে কইছি তুইও তো ছবি তুলতে থাক আর আমি পোজ লই যাচ্ছি। যদি কোনো কারণে মোবাইলের স্টোরেজ ফুলে থাকা খালি একবার কবি আমার ফটোর মধ্যে মেমোরি কার্ড আছে। আজকে 50 টাকার বিনিময়ে পুরো শিমুল বাগান ছবি এবং মেমোরির ভিতরে ভরে দাম। যত যাই কই শিমুল বাগানটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর এই সৌন্দর্যের প্রধান কারণ হইছে সারিবদ্ধ এই শিমুল গাছটি, যার কারণে চারিদিকে একদম সবুজে সমারোহ হয়ে রইছে। আমার জীবনে যতটা ডরে ডরে ডিসিশন লয়ে সাকসেস হইছে, তার মধ্যে একটা হইছে একটা না দুইটা না 50 টাকা শিমুল বাগানের ঢোয়া। এর পরিবেশ আসলে অনেক সুন্দর। যারা ভিডিও এবং ছবি তুলতে পছন্দ করেন তারা 100 টাকা ঢুকলে কোনো লস হইতো না। শিমুল বাগানের তাই কাপড়টি বদলানোর লগে লগে দিয়ে বাইরে ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টি বিলাস করতেছে আমার রুমের জানালা লাগবে। এই বৃষ্টি থেকে নিজেরা রুম আটকে রাখতাম পারতি না, যার কারণে টুস করে বুটের সাথে উঠে গেছে বৃষ্টি বিলাস করানোর লিগা। টাঙ্গর হাওরের মধ্যে আয়া বৃষ্টি বিলাস একটা ট্যুরের মধ্যে নিজের মাইন্ডে রিফ্রেশ করার লিগা আর কি লাগে আপনারই কো। আর আমরা এই ট্যুরের মধ্যে যা আশা করছিলাম তার কয়েক গুণ বেশি রিফ্রেশ ইকোন হয়ে গেছি। এক কথায় পাইছা উসুলটু। আর এই বৃষ্টি থেকে আমি তো একদম আনন্দে আত্মহারা। এদিকে বৃষ্টি ভিজতে ভিজতে আমরা বোর্ডে বসে জাদুঘাটা নদীর তীরে। আমার লাইফের কোনো দাম না থাকলেও আমি আরেকজনের দেহা দিয়ে লাইফ জ্যাকেট পরে নামছি। কথা আছে না দেহা দিয়ে বেহান আছে। আজকে এই হাউস বোটের একমাত্র বেহা আমিও। ছোটবেলা আমরা বাড়ির লোকের গাঙ্গের মিদে 2 লিটারের হালি বোতল দিয়া এমনি গাঙ্গের স্রোতের মিদে বাইসা যাইতাম। বৃষ্টি শেষে জাদুঘাটা নদীর রূপ দেখে আমি পুরাই মুগ্ধ। ওই যে দূর পাহাড়ের উপরে দিয়া আপজিতাছে এন্দা আমি সহ আমরা হাউস বোটের সবাই জাদুঘাটা নদীর মিদে আনন্দ সহকারে গোসল করতেছি। আর এই পানির ভিতরে নেমে সবাই বৈশের রূপ ধারণ করে বই রইছে, কারণ কেউ পানির থেকে উঠতে চাইতেছে না। উঠতে না চাওয়ার পিছনে কিন্তু কারণ আছে। কারণ হইলো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। বৃষ্টি শেষে মেঘটি একদম পাহাড় ঘেঁষে যাইতেছে, যার কারণে পরিবেশটা একদম ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে। যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে এরকম পরিবেশ আল্লাহর দেওয়া অনেক সুন্দর একটা উপহার। যারা টাঙ্গর হাওড়ে বৃষ্টি পান না তারা কিন্তু এত সুন্দর পরিবেশটি মিস করে। তাই যত সম্ভব হাওড়ে গেলে বৃষ্টির দিনে গেলে ভালো হবে আমি মনে করি। এদিকে একটা বলের মিদে ডেওয়া লয়ে বই রইছে পেছনের লিগা। ছোটবেলায় ডেওয়া গাছ ছিল বাড়িতে একটা, এই গাছটা কাটার পরে পর্যন্ত ডেওয়া আইছি না, যার কারণে কাহারে গেলাম কাহা একটা বালা সাইড ডেওয়া দেয়। ডেওয়া হওয়ার পরে তো সুক্কা হতে কিন্তু টেয়া দিতাম না। কাহা কয় আচ্ছা ঠিক আছে মিষ্টি লেটে দিও। ইকোন হায়া দিই ডেওয়াটা মিষ্টি নাকি সুক্কা একটু চিরা মোহ দর পরে দিহি পাকনা ডেওয়ার সাদরা আমার মোহর ভিতরে যায় ব্লাস্ট করছে। বহু বছর পরে ডেওয়া হাইতাছি, তাও আবার পাহাড়ে গেরা জাদুঘাটা নদীর সামনে। এদিকে গোসল করে ওঠার লগে লগে আমরা দুপুর রান্না দিয়ে দিছে। আর মেনুতে ছিল বিভিন্ন ধরনের ভর্তা আর মাছ। এই হাওড়া এলে একটা জিনিস অনেক ভালো লাগে, কেন হাওনের সময় এক এক সময় এক এক পরিবেশ দেখে হাওন যা। আমি বাই তো এমনি 3 বেলা খাই না, কিন্তু এনে একদম এনজয় করে 3 বেলা খাইতাছি, তাও আবার পাহাড় দেখা দেখা। আপনারা যদি এরকম সুন্দর পরিবেশ এনজয় করতেন চান তাহলে অবশ্যই আইতেইব সুনামগঞ্জের টাঙ্গর হাওরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। আর হ্যাঁ যারা যারা আমার পেজটা কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।